লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে দেদার আসছে ভারতীয় গরু, মহিষ, ফেন্সিডিল, গাঁজা সহ নানা অবৈধ পণ্য। চোরাকারবারীরা এতটাই বেপরোয়া, রাত হলেই হই রই 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 করে মিছিলের মতো করে সীমান্ত দিয়ে চোরাই পণ্য নিয়ে আসে। কৌশলগত কারণে চোরাকারবারীরা একসঙ্গে 8 থেকে 10টি কোটার মানুষ সীমান্তে যায়। প্রতিটি কোটায় থাকে 40 থেকে 50 জন। কোনোভাবেই থামছে না সীমান্তে চোরাচালানি। এ বিষয় নিয়ে বিজিবির উচ্চ মহলে গোয়েন্দা রিপোর্ট হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে লোক দেখানো লোকালয়ে অভিযানে নেমেছে বিজিবি। সীমান্তে বসবাসরত মানুষ বলছে, রাতে সীমান্ত খোলা রেখে দিনে লোকালয়ে অভিযান করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সীমান্তবর্তী গ্রাম সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাট জেলার প্রায় 247 কিলোমিটার ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। এই সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব পালন করছে লালমনিরহাট 15 বিজিবি, রংপুর 51 বিজিবি ও রংপুর 61 বিজিবি তিস্তা 2। এক সময়ের সাবেক বিডিআর বর্তমান বিজিবির সেক্টর পরিবর্তন হলে একসঙ্গে সব সদস্য কর্মকর্তা সহ সেক্টরের বদলি হতো। এখন সেক্টর থাকেন কর্মকর্তা ও কর্মচারী এবং সৈনিকদের পরিবর্তন হয়, যার কারণেই অনেক সদস্য দীর্ঘদিন ধরে সীমান্তে ঘুরে ফিরে কাজ করছেন। তাদের নিজস্ব বলয় তৈরি হয়েছে এবং তারা সীমান্তে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এসবের সিন্ডিকেট গড়ে সীমান্তে চলছে অবৈধ ব্যবসা রমরমা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সীমান্তের 3টি সেক্টরের অধীনে থাকা কমপক্ষে 40টি পয়েন্ট দিয়ে দেদার আসছে ভারতীয় গরু, মহিষ, ফেন্সিডিল, গাঁজা, মদ ও ঔষধ, 3 পিস, শাড়ি কাপড় সহ ইত্যাদি আরও অনেক অবৈধ পণ্য। এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সীমান্ত গ্রামের স্কুল শিক্ষক মোহাম্মদ মুকুল মিয়া বলেন, প্রতিদিন সীমান্তে শহর থেকে শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস, 3 হুইলার সহ নানা যানবাহনে চেপে তরুণ, যুবক, কিশোর, যুবতীরা ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, মদ সেবন করতে আসছে। প্রশাসনের লোকজন বিষয়টি অবগত, কিন্তু কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই। অন্যদিকে আবার রাত হলেই সীমান্তের নো ম্যানস ল্যান্ড চোরাচালানির দখলে চলে যায়। রাতে বিজিবির সদস্যরা রাস্তায় টহল দেয়, কিন্তু সীমান্তে একসঙ্গে 8 থেকে 10টি কোটার দল বাঁশের কপি কল লাগিয়ে মুহূর্তে কয়েকশো গরু পার করে নিয়ে আসছে। গরুর সঙ্গে চলে মাদক, ফেন্সিডিল সহ সব ধরনের অবৈধ পণ্য পাচার। সীমান্তে যেসব জায়গা দিয়ে অবৈধ গরু ও মাদক এবং অবৈধ নানা পণ্য আসছে সেগুলো হচ্ছে পাটগ্রামের জংরা, জগৎবের, নাজির গৌমানি, বুড়িমারি, সোনিয়াজান, হাতিবান্ধার ভুটিমঙ্গল, বড়খাতা, গোতামারি, দইখাওয়া, জাউরানি, বনচৌকি, ভেলাগুড়ি, পূর্ব কদমা, কালীগঞ্জের শিয়ালখাওয়া, গোরল, চন্দ্রপুর, চামটা, চাপারহাট, আদিতমারি, দুর্গাপুর, ভেলাবাড়ি, মোগলহাট, চৌরাটারি, সদরের কুলাঘাট, শিবেরকুটি, মোগলহাট, শালমারির, ফলিমারির চর প্রভৃতি। এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে চাপারহাট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে প্রকাশ্যে অভিযোগ করেছি মাদক ও গরু পাচার নিয়ে, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি এখন পর্যন্ত। বরং এসব জনকল্যাণমূলক কাজ করার একজন জনপ্রতিনিধি হিসেবে নানা রাজনৈতিক ঝামেলায় পড়তে হয়েছিল। মিথ্যা মামলা তো রয়েছেই। তিনি আরও জানান, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের সীমান্তে ধরলা নদীর চরাঞ্চলে ভারতীয় মহিষ পাচার হয়ে আসছে। সেখানে একটি চক্র গড়ে উঠেছে। এমনকি বিজিবির কুলাঘাট বিশেষ ক্যাম্পের কিছু অসৎ সদস্যও জানে। তারা স্পট অভিযান করে কোনো সাফল্য দেখায় না। রহস্যজনক কারণে এমনটি হয়ে থাকে। অভিযোগ রয়েছে, সীমান্ত গ্রামের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চোরাচালানিকে সহায়তা করে থাকে। বিশেষ করে চৌকিদার, দফাদার ও গ্রাম পুলিশরা, তারাও চোরাচালানির হয়ে কাজ করে বলে আমরা জানতে পেরেছি। ভেলাবাড়ি ও গোরল ইউনিয়নে এমন ঘটনার গ্রাম পুলিশকে আটক করে থানায় সোপর্দের ঘটনাও ঘটেছে। বিজিবি বলছে, তারা সাধ্যমতো সীমান্ত প্রতিরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বাধীনতার 53 বছরে সীমান্তে এখনো তেমন সুযোগ সুবিধা গড়ে ওঠেনি বিজিবির জন্য। এখনো সীমান্তে বিজিবির বিউপি-2, বিউপিতে দ্রুত যোগাযোগের রাস্তা গড়ে ওঠেনি। তারপরেও গত 7 দিনে 44 লাখ টাকার অবৈধ পণ্য আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাট 15 বিজিবির পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 7 দিনে চোরাই পণ্য ও মাদক উদ্ধারের এই সফলতা। আরেকদিকে লালমনিরহাট ব্যাটালিয়নের 15 বিজিবি ঝাউরানি, দিঘলটারি, গোরখমণ্ডল, কুলাঘাট বিশেষ ক্যাম্প, রামখানা ও অনন্তপুর বিউপির আওতাধীন সীমান্ত থেকে 255 বোতল ভারতীয় ফেন্সিডিল, 57 বোতল ভারতীয় স্কাপ সিরাপ, 1 বোতল ভারতীয় মদ ও 31 কেজি গাঁজাসহ 2 জনকে আটক করা হয়েছে। কুলাঘাট বিশেষ ক্যাম্প 40 লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 3 পিস প্যান্টের থান কাপড় ও ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং কাশীপুর ও অনন্তপুর বিউপির সীমান্ত থেকে 10,000 টাকা মূল্যের 74.5 কেজি ভারতীয় চিনি, বালারহাট বিউপির সীমান্ত থেকে 50,000 টাকা মূল্যের একটি ভারতীয় গরু, দিঘলটারি ও অনন্তপুর বিউপির সীমান্ত থেকে 1,01,000 টাকা মূল্যের ভারতীয় জিরা ও ধান আটক করা হয়েছে। আরেকদিকে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি এর অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ শাকিল আহমেদ আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নানা সীমাবদ্ধতার কথাও তিনি স্বীকার করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায়ও বিজিবির বিশাল সংখ্যক সদস্য কাজ করছে বলেও জানান তিনি। তারপরেও সীমান্তে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।